কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো কেমন আছো এই কথাটা তো কিছুদিন ধরে মানে 1 মাস ধরে উঠেই গেছে। এখন যদি কারোর সাথে দেখা হয় আমাদেরকে কি বলা হয়, কি গো ভালো আছো, কেমন আছো, শরীর কেমন আছে? না, ঢুকেছে মানে কি এই কথাটা, মানে লিটারালি শুনে শুনে কান মাথা আমার গরম হয়ে যাচ্ছে। কারোর সাথে দেখা হলে এ ভাই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলে, টাকাটা কি ঢুকেছে? এইভাবে মানুষ বলা উচিত, টাকা ঢুকেছে। এটা কি কথা বলার ধরন? আর হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতে চাই, শুনছি যারা নাকি অফলাইন ফর্ম ফিল আপ করেছে তাদের নাকি টাকা তারা পাবেও না, তাদের এখনও ফর্ম জমাই পড়েনি বিওলোর কাছ থেকে অফিসে। আর যারা আর কি অনলাইন করছে তারা তো পটাপট করে টাকা পেয়ে যাচ্ছে। কেন আমার ফ্যামিলিতে অনেকজন পেয়ে গেছে, তারা আমাকে ফোন করে বলেছে, বা আমি খোঁজ নিয়েছি, কিন্তু মায়ের আমারটা জমা দিয়েছিলাম অফলাইন, তোমরা দেখেওছো, সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করেছিলাম। বাট এখনও আমরা সেরকম কিছুই পাইনি। তো ভাবছি এবার হয়তো অনলাইনে আমাদেরকেও করতে হবে। তো কারা কারা এরকম সমস্যার মধ্যে পড়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আজকে যেহেতু শনিবার, আমি এখন পুজো টুজো দিয়ে এসেছি, তো তার আগেও ভাবলাম চলো মায়ের পাসবুকটা একবার ব্যাংক থেকে আর কি আপডেট করে নিয়ে আসি, দেখি মায়ের টাকাটা ঢুকেছে কিনা। মা যেহেতু লক্ষ্মী ভাণ্ডারটা পেতো, এবার আমি তো আর পেতাম না, সেজন্য আমার আশাটা কম আছে। বাট মা যেহেতু পেতো, মায়ের তো ওটা হওয়া দরকার, 100% হওয়া দরকার, কিন্তু এখনও অবধি হয়নি। আজকে হচ্ছে জুলাই মাসের 4 তারিখ চলছে, এখনও অবধি কোনো কিছু হয়নি। কিন্তু আমার পাড়া প্রতিবেশী অনেকেই টাকাটা পেয়ে গেছে, যারা অনলাইন অফলাইন দুটোতেই ফর্ম ফিল আপ করেছে। তো আমি এখন ব্রেকফাস্ট করবো, চলো ব্যাংকে যাই, দেখি মায়ের আপডেটটা কী হচ্ছে সেটাও তোমাদের শেষে জানাবো। বলো ব্যাংকে গিয়ে কী করলি? ব্যাংকে আপডেট করলাম, ঢুকেছে তোর মায়ের লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তো ভলুক গিয়েছিল হচ্ছে ব্যাংকে, তো ওর মায়ের আমাদের সব একসাথে ফর্ম ফিল আপ করা হয়েছে, সেই জন্য আমি ভাবছি যাবো না। এই যে ভলু তার পাসবুকটাও এখন সঙ্গে করে নিয়ে এসছে আমাকে দেখাবে বলে। তো দেখি ওর মায়ের লাস্ট আপডেট কি হয়েছে। এই না, সবাইকে দেখালে তো তোর মায়ের কত অ্যাকাউন্টে টাকা আছে সবাই জেনে যাবে। আরও কি হালদা বাবা, আর ছবি পাইনি, এটা অনেকদিন আগেকার কথা। 90 টাকার মতন পড়ে আছে মনে হয় না? হ্যাঁ রে, একদম তোর মা ডিপোজিট করেই না। 90 কোথায়, 9 টাকা। সেম মায়ের মা রে, আমারও অত কম না। না আমি বলছি যে এদের মানে ট্রানজেকশন খালি এসেছে, নিজেদের থেকে কিছু ফেলেইনি। আমার বোধ হয় 70-80 টাকা। ফুলফন্ডি পুরো একটা জার নিয়ে গুলে আসবি। তো এই যে ব্যাগে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে অনলাইনে ফর্মগুলো। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে গেলাম। তো দেখছি তখনও খুব সাইবার ক্যাফেতে ভিড়, দেখো এখানে কত লোক দাঁড়িয়ে আছে। প্রায় 11:30টার সময় বুধবার আমি এসেছিলাম সাইবার ক্যাফেতে, তো এখন বাজে হচ্ছে 1:45। দেখো এখনও অবধি আমাদের কাজ হয়নি, বিকজ সাইবার পুরো ডাউন, জাস্ট রাউন্ড ঘুরছে। তো জানি না আজকেও ফর্মটা ফিল আপ করতে পারবো কিনা, বলো। দাদা তো হাত তুলে দিয়েছে যে একটু বসে দেখুন, 2-2:30 অবধি না হলে আবার ইভিনিংয়ে আসতে হবে। মানে সমস্যা একটার পর একটা। আর এদিকে এই যে বল কি বলছিস বল। ও তো মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছে অন্য আর এক জায়গায়, যেখানে সাইবার ক্যাফে সেখানেও ফোন টোন করে দাদা খোঁজ খবর নিল, সেখানেও একই অবস্থা। মানে পুরো আমাদের এই ট্যাংরা অঞ্চলের পুরো সাইবারটাই ডাউন হয়েছে, কিচ্ছু করার নেই। কি করবি, ওখানে গিয়েও সেই একই। তুই আবার ফোন কর না, তুই 14বার ফোন করে উনি তোকে ডাকবে, সেম এরকম বসিয়েই রাখবি যেরকম দাদা বসিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমরা দুপুরবেলা দেখতেই পেয়েছিলাম আমি সাইবার ক্যাফে 1.5 থেকে 2 ঘন্টা ছিলাম। তো এসে কোনো রকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার কাজ হয়নি, সাইবার ডাউন ছিল বলে। এখন সন্ধ্যাবেলা আবার যাচ্ছি হচ্ছে, আজকে বাবিনের ক্লাস হচ্ছে, সেইটাকে আমি মানে বাধ্যতামূলক আমাকে অ্যাবসেন্ট দিয়ে যেতে হলো, কিছু করার নেই। তো চলো দেখি আজকে এবেলা ফর্মটা ফিল আপ হয় কিনা। তো চলে এসেছি আমি সাইবার ক্যাফেতে, এসেই ভেতরে এখানে বসে পড়েছি। তো দাদা জাস্ট দোকানটা খুলেছে, আর খোলা মাত্রই ভিড়টা দেখো, মানে কালকে যারা লাইন দিয়ে গিয়েছিল তারাও আর আজকে আবার এসেছে। তো নিজেকে এখানে একটু ক্যামেরা দেখিয়ে মাঞ্জা দিয়ে নিলাম, আর সঙ্গে করে বাড়ি থেকে নিয়ে এসেছি যে আমার ফেভারিট লিটল হার্ট বিস্কুট। যেহেতু আমি ঘুম থেকে উঠেছিলাম, খিদে পেয়ে গেছিলো, তো এখানে সাইবার ক্যাফেতে বসে বসেই ভুলেও আমি পুরো বিস্কুটের প্যাকেটটাকে শেষ করি। তো তোমরা যারা যারা ট্যাংরার আশেপাশে থাকো, বৈশালী যে এটা রয়েছে সেখানে সবাই চলে আসবে ফর্ম ফিল আপ করতে। দাদা খুব যত্ন সহকারে সবাই ফর্মটা ফিল আপ করে দিচ্ছে, সবাই এখানে মোটামুটি ফর্ম ফিল আপ করে স্যাটিসফ্যাকশন। না কেন রে, এত ভালো দোকানদার হই, তার একটা ভালো রিভিউ দিতে হবে না কেন? আর এখানে আন্টিগুলো সব দাঁড়িয়ে আছে, সবাই এক এক করে সব ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে বেচারাগুলো কখন থেকে। অ্যাট লাস্ট 3.5 ঘন্টা দিনের বেলা, আর এখন 2.5 ঘন্টা লাইন টাইম দিয়ে ফর্ম ফিল আপ করে এলাম। এখনও প্রচণ্ড ভিড়,
তো এখন হচ্ছে ফিঙ্গার ক্রস, দেখা যাক কি হয়, কয়েকদিনের মধ্যে টাকাটা পেলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকো, ভালো থাকো।